নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 11টা। আর কি বলো তো বন্ধুরা, এই যে দেখছো ব্যাগটা আছে, আর ওই যে একটা ব্যাগ উপর করা আছে, এই ব্যাগের মধ্যে দোকান এবং সবজির বাজার আছে। তাই এগুলোকে আমি এখন বের করে নিচ্ছি। আর এইগুলো দিয়ে গেল আমার একটা ভাইপো, কারণ ওকে এগুলো আনতে পাঠানো হয়েছিল। তো চলো কী কী ব্যাগের মধ্যে এনেছে দেখি। এই যে ধূপ, বাতাসা, আর এই যে এনেছে বিস্কুট, আর এনেছে সাবান। তো চলো তারপরে আমি এই যে সবজি ব্যাগটার থেকে সবজিগুলো বার করে নিচ্ছি। প্রথমে আমি বার করলাম বেগুন, তারপরে এনেছে ফুলকপি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুনগুলো কি বড় বড়। আমি দেখছি যে নরম নিকেছে, হ্যাঁ খুবই নরম, কারণ এগুলো বেশ পোড়াও খাওয়া যায়। আর এই শীতে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে। তাই আমি দেখছি যে হ্যাঁ এগুলো পোড়ানো যাবে। আর এনেছে এই যে বাঁধাকপি। বাঁধাকপিটা খুব একটা বড় না, তো হয়ে যাবে, আমাদের তো কয়েকটা লোকের সংসার হয়ে যাবে। আর ও ছেলে মানুষ, ও আর কি আনবা বলো, যা পেরেছে তাই এনেছে। তো চলো আমি এগুলো একে একে বার করে নিই। বাঁধাকপি এনেছে, আর এই যে এনেছে টমেটো। আরও ব্যাগের মধ্যে কী আছে দেখছি, আমি দেখি ব্যাগটাকে এবারে উপর করে দেবো। আর হ্যাঁ গো বন্ধুরা, এই যে শিম এনেছে, শিম, আর এই যে লাল আলু, কারণ লাল আলুটা কলাই দিয়ে সিদ্ধ করে মুড়িও খুব ভালো খাওয়া যায়, তাই না? শিম, আলু, বেগুন, কলাই এইসব দিয়ে শীতকালে বেশ মুড়ি খাওয়া যায়। তো চলো বন্ধুরা, ব্যাগটার থেকে সমস্ত জিনিস আজারে আমি স্নান করে নিলাম। তারপর আমি মন্দিরে যাচ্ছি প্রণাম করতে। আর এই যে দেখছো পুকুরের জলটা কি সুন্দর লাগছে, শীতকাল, তারপর রোদ পড়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে রোদে রোদে যাচ্ছি, রোদটাও আমার বেশ ভালো লাগছে। আর এই মাত্র তো স্নান করলাম, তাই খুব ঠান্ডাও লাগছে। তো চলো মন্দিরটা প্রণাম করে মন্দিরটা আমি এখন বন্ধ করে দেব। তো চলে এলাম মন্দিরের কাছে। আর এই যে দেখছো মন্দিরটার গায়ে কত আগাছা জমা গেছে, এগুলোকে একদিন পরিষ্কার করতে হবে, কারণ স্নান না করলে তো হবে না। আর স্নান করতে খুব দেরি হয়ে যাচ্ছে, শীতের বেলা তো, আর দেরি হলেই এদিকে কাজকর্মও খুব দেরি হয়ে যাচ্ছে। তাই একটু দিনটা বাড়ুক, তারপরে এই মন্দিরের গায়ে যে জঙ্গলগুলো আছে এগুলোকে সব পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, আমি প্রণামটা সেরে নিলাম। এবার আমি এখন মন্দিরটাকে বন্ধ করে দেবো। আর এই যে দেখছো মন্দিরটাতে বেশ রোদ, মনে হয় এখানে বসে থাকি, কিন্তু সব সময় তো আর বসে থাকলে হবে না। তাই মন্দিরটাকে এখন আমি প্রণাম করে চলে যাচ্ছি। এই যে দেখছো কপারটা না দিলে কী হয় বলো তো, এখানে খুব ধুলোগুলো না ঠাকুরের গায়ে লেগে যায়, কারণ মেন রাস্তার ধারেই তো মন্দিরটা, তাই এদিকে গাড়ি ঘোড়া খুব যায়, সেই জন্যই ধুলো লেগে যায়। তারপরে বন্ধুরা, আমি স্নান করে যে কাপড়গুলো আমার ভিজে ছিল সেগুলো এখন রোদ্দুরে মিলতে চলে এলাম। আর এই রোদটা না এখানটা বেশ ভালো আছে, কিন্তু এদিকে হাওয়াও আসে খুব, তাই কাপড়গুলো এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ রোদ হাওয়া দুটোই পাবে। তাই প্রথমে আমি সায়াটা নিঙাড়ে মিলে দিলাম। আর কি বলতো, পুকুর ঘাটে না সায়াটা নিঙাড়ে এসেছি, কিন্তু তাও থেকেও জল বেরোচ্ছে। তো যাই হোক, আমি এগুলোকে পরপর একে একে মিলে দেবো। তারপরে আমার ওই দিকে কিছু জিনিস আছে, ওগুলোকেও আমি এধারে মিলে দেবো। তো বন্ধুরা, রোদ থাকতে থাকতে এগুলোকে আমাকে শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু আবার আগামীকাল পরতে পাবো না। নেই কেন, আছে, মানে শীতের বেলা তো যত বার করবো সেগুলোকে আবার ধুতে হবে। তাই ঠান্ডায় আমাদেরই কষ্ট, কারণ পুকুরের জলে সব কিছুই করতে হয়। তাই পুকুরের জল ছাড়া তো আমাদের কিছু করার নেই, তাই অল্প স্বল্পই ব্যবহার করি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। ভালো থেকো, আবারও দেখা হবে, টাটা।